নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব ছোলা বুট। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে ডালটা ভালোভাবে ধুয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে চুলে একটি ডেকচি পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ডালটা ঢেলে দিয়ে দিলাম। এরপরে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় বেকিং সোডা দিলে। আমি 30 মিনিট পর নামিয়ে নিলাম। এরপরে চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বুট রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে কয়েকটা তেজপাতা দিয়ে দিব। দুটো শুকনো মরিচ দিয়ে দিব। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এরপরে একটু নাড়াচাড়া করে দিব। কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এরপরে রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার আরেকটু নাড়াচাড়া করে দিব। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে দিব। এরপর কয়েক কোয়া গোটা রসুন দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে দিব। এরপরে বড় সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। এরপরে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নেব। এরপরে সিদ্ধ করা ছোলা বুটটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলার সাথে বুটটা প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। এরপরে নামানোর 2 মিনিট আগে উপর থেকে 2 মুঠ পরিমাণ বেসন দিয়ে দিলাম।
এবার আর একটু মিশিয়ে নিব। এরপরে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আর একটু মিশিয়ে নিব। এবারে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ছোলা বুট রান্না। আপনারা রমজান মাসে এভাবে ছোলা বুট রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।